আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। অল্প কয়টা উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে এই মজাদার বেগুনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। বেশি পাতলাও না বেশি মোটাও না, এমনভাবে স্লাইসটা করেছি। তারপরে এতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে করে বেগুনটা একটু নরম হয়। তারপরেই চলে যাব বেগুনের ব্যাটারটা তৈরি করার জন্য। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে বেসনগুলো চেলে নিব, কারণ বেসনে অনেক চাল ভাঙা বা ডালের গুঁড়া থাকে। এখানে আমি কোনো চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিব না, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে এই বেগুনিটা বানাবো। তারপরে দিয়ে দিব এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার সুবিধার্থে বেসনে একটা আঙ্গুল ডুবিয়ে দেখলেই বোঝা যায়। বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা হলে কিন্তু আঙ্গুলে উঠবে না। তারপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তারপর একটা একটা করে বেগুনি বেসনে ডুবিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এইভাবে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো। ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ এই বেগুনিটা মচমচে থাকে, খেতেও অনেক ভালো লাগে। চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যাতে বেগুনিটা আরও বেশি ক্রিপসি হয়। তার পরিবর্তে আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি, এতেও কিন্তু বেগুনিটা ভাজার পরে অনেকক্ষণ মচমচে থাকে। এখানে আমি কোনো ফুড কালারও ব্যবহার করিনি, খুবই সিম্পলভাবে বেগুনিটা বানিয়েছি। সবাই বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।